মধ্য থেকে কেউই মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবে, মহব্বত না করবে। নিজের সন্তান, নিজের পরিবার, নিজের সম্পদ, শুধু তাই না, নিজের জানের চাইতো আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে যদি আমি হুব্বে রাসূলের উপর হাদিস বলে যাই, অনেক কথা বলার সুযোগ হবে। চমৎকার একটি বিষয়, সাহাবারা রাসূলকে কিভাবে ভালোবাসতেন। আল্লাহর নবীর ১০০ লক্ষ সাহাবা, একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর নবীর ১০০ লক্ষ সাহাবা, এই ১০০ লক্ষ সাহাবীদের ভেতরে আফদালুন নাসে বাদাল আম্বিয়া, সবচাইতে যিনি প্রথম এবং প্রধান এবং মর্যাদাশীল সাহাবী ছিলেন, ইনি হচ্ছেন হযরতে আবু বকর। সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাসূলকে মহব্বত করতেন শুনেন। সাহাবায়ে কেরামের আদতে কারিমা ছিল, অভ্যাস ছিল, যতক্ষণ আল্লাহর নবী মসজিদে নববীতে মজলিসে বসতেন, সাহাবায়ে কেরাম নীরব আদবের সাথে মহব্বত নিয়ে আল্লাহর নবীর মজলিসে তারা বসে থাকতেন, নড়াচড়া করতেন না। আল্লাহর নবী যখন তাদেরকে বিদায় দিতেন, অথবা আমার নবী যখন হুজরা শরীফে চলে যেতেন, এক একজন সাহাবা ধীরে ধীরে বিদায় নিয়ে যার যার করে চলে যেতেন। একদিন আল্লাহর নবী রাত্রিবেলা প্রয়োজন শেষ করে হুজরা মুবারকে ঢুকে গেলেন, দরজা বন্ধ করে দিলেন। সমস্ত সাহাবারা যারা প্রেজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন, তারা চলে গেলেন। কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক আশিক রাসূল, সুবহানাল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন না, নিজের ছেলে মেয়ের কাছে গেলেন না। কি করলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফের দরজা মুবারক লাগানোর পর হযরতে আবু বকর নিজের মাথাখানা আমার নবীর দরজার চৌকাঠের সামনে রেখে লম্বা হয়ে শুয়ে গেলেন। জুড়ে বলেন। একটু চিন্তা করে দেখেন রে বাবা, এটা কেমন প্রেম, এটা কেমন ভালোবাসা। মাথার নিচে কোনো বালিশ নাই, শোয়ার জন্য কোনো বিছানা নাই। সিদ্দিকের ঘরে বালিশের অভাব নাই, বিছানার অভাব নাই, আরাম আনন্দের আয়েশের কোনো অভাব নাই। কিন্তু আবু বকর মাথাটা আমার নবীর চৌকাঠের উপর দিয়ে লম্বা হয়ে শুয়ে গেছেন রাত্রিবেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সময় উঠে দরজা খুললেন, আবু বকর লাফ দিয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। একটু পরে করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আবু বকর তুমি কি বাড়িতে যাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে কেমনে যাব? বাড়িতে যদি আমি যাই আর নিদ্রায় ঘুমে যদি আমাকে ধরে ফেলে,
ইয়া রাসূলুল্লাহ, ওই ঘুম ছুটার কারণে যদি আমার আপনার দরবারে আসতে বিলম্ব হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আপনার এই নূরানি চেহারারা সাহাবারা দেখবে, আমি আবু বকরের কলিজাটা ছিঁড়ে যাবে, আমি এটা মানতে পারি না। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এই তামান্না আমি করে রেখেছি, সর্বশেষ যদি আপনাকে কেউ দেখে সে হবে আমি আবু বকর, আর সর্বপ্রথম কেউ যদি আপনাকে দেখে সেও হবে আপনার আবু বকর। এই কারণে আমি আপনার চৌকাঠে লম্বা হয়ে ঘুমিয়েছিলাম। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে আবো চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে আপনায় গো নবী। কি অসুবিধা হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? সবাই পড়েন না, আমি দুই কদমে, দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে আপনায় গো নবী, নাই পাইলে আপনায় গো নবী। সাকরাত নিদানের কালে দেখা দিও নিজ গুণে, জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাকরাত নিদানের কালে দেখা দিও নিজ গুণে, হায়রে এমন বিপদের কালে এমন পাই যেন ও বলায়, পাইলে আপনায় গো নবী, পাইলে আপনায়। আমি দুই কদমে, দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে আপনায় গো নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের হাদিস, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর প্যারা নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আব্বা উহুদের যুদ্ধে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা শহীদ হয়ে গেলেন। কোরআনে পাকে আল্লাহ শুহাদায়ে কিরামের মাকাম বর্ণনা করেছেন। একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। সূরাতুল বাকারা 2 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে মারা যায়, আল্লাহ বলেন খবরদার তোমরা তাদেরকে মৃত বলিও না। কে বলতেছেন? জোরে বলেন না, কে বলতেছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলিও না। আল্লাহ তাহলে তারা কি? আল্লাহ বলেন বাল আহইয়া, এরা হচ্ছে জিন্দা, শহীদ হওয়ার পরও জিন্দা।
শহীদ হওয়ার পরও কি? জোরে বলেন না। আমি কেন বলতেছি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী সুন্নি মুসলমান, দুইটা হাত তুলে এখন, ঠিক না ভাই? ঠিক। বাবা দুইটা হাত তুলে এখন না, আমরা কোন মুসলমান? সুন্নি। আরো জোরে বলেন না, আমরা সুন্নি মুসল। আমরা কেউ সুন্নি কইলে আমরা বেজার না খুশি হই? আমরা খুশি। কারণ আমাদের নাম, বাবার নাম, দাদার নাম, দাগ, খৈতান, ফরসা, ভলিউম সব ঠিক আছে। কথা কই না আপনারা? আমাদের কোনো বেজার। কিন্তু আমরা যখন মাঝে মাঝে কিছু বই পুস্তক পড়ি, আমাদের হৃদয় ভেঙে যায়। কিছু কিছু মাওলানা সাহেবরা লিখছেন যে রাসূল হায়াতুন নবী নন, উনি ৮-১০ জন মানুষের মতো মইরা মাটির সাথে একবার পচে গেলে শেষ। কথাটা বুঝছেন না? নাউজুবিল্লাহ, সবাই বুঝছেন না? আমরা নবী মারা যাওয়ার পরে অন্যান্য মানুষ যেরকম মইরা মাটির লগে মিশা জায়গা, কোনো খবর থাকে না, আমরা রাসূল নাকি এরকম? জোরে কও না নাউজুবিল্লাহ মিন যালিক। তো যেখানে নবীর প্রেমে শহীদ হয়ে আল্লাহ শুহাদাকে মৃত বলতে নিষেধ করেছেন, সেখানে আমার নবী মরা। আপনাদের এলাকায় উরি আসেনি? উরি নিতাম না রে বেটা, আসেনি ওরা? গাছেরটা না। এখন কি মাস চলতেছে? মাঘ মাস, এরপরে ফাল্গুন। তো উরি একবারে যে সব শেষ হয়ে জায়গা, কোন মাসও শেষ হয়? ফাল্গুনে শেষ আর চৈতের শুরুতে। তো দেখবা কিছু উরি গাছও লাল হয়ে জায়গা। ইতারে কিতা করেন আপনারা? আমরা টাউনের মানুষ বুঝি না বেটা, কিছু আমার সাহায্য করো। কিতা করেন রে আপনারা? না না, এটার করেন কিতা আপনারা? এটাতে তার তরকারি খাইবার সুযোগ নাই। এটা কিতা করো? ও বিচি তুললে তো চাচা ঠিক করছে। এটারে এর আগে গাছের গুড়ি কিতা করুন, আর দরকার না, এটা কেলাপ কিতা, এটা খাইটিয়া ওই খাটা গাছও যখন এটা একবার উঠে লাল হয়ে জায়গা, তখন এটা সিল্লে কিতা করুন, একটা কুলার মাঝে রাখুন। রাখকে এটার আবার ঘুমতে উঠে পরের দিন টিনের চালো দেয়। কিতার লাগে দে গাছও যে শুকাইছে এটা হইছে না? না হুজুর আরো লাগবো। টিনের চালো কেরে হুজুর উফরিদার রইদের গরম, টিনের গরম। নবী রাসূলুল্লাহ যারা জিন্দা মানে না, এরা হয়তো শরম। মাথা না বানান, ঠিক না বেটে? এখন ২-৩ দিন রোদ লাগাই, এটা তৈব কই কইল? আমি তা বুঝতাম না। বলতাম আমরা দেশ বুয়াম, বুয়ামের ভিতরে মুখটা লাগাইয়া থইছে, ইনশাল্লাহ বাচ্চা তাহলে আর ৩-৪ মাস পরে দেখা হইব। আচ্ছা এখন কইল যান বোতলের ভিতরে যে বিষটা তৈছ, নিটা জিতা না মোরা বুঝা হইব না কেমনে জিন্দা? এটার হাত নাই, ভাও নাই, গুজুরি নাই, কই বীজ কই বাকল। এখন এই বীজের কাছে কেউ যদি যে বলে এই বীজ তুই তো মরা, বীজে জবাব দিবে আমারে মাটির তলে তুইয়া দেখ আমি কি জাত করা। তো সামান্য একটা শিমের উরির বীজ যদি এত কিছু হওয়ার পরেও ওই বিচি থেকে গাছ বের হতে পারে, যেই রসুল না হলে কায়নাত হতো না। ওই রসুল কোনদিন ৮-১০ জন মানুষের মতো পচে গলে যায় নাই। ওই রসুল ইন্তেকালের পরও সশরীরে জিন্দা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? কেন আহলে সুন্নাত ওয়াল জামাত করবেন? বাগদাদি কাফেলা কেন করবেন? আমি শুনেছি এখানে আমার ভাই মুশতাকের অনেক মুরিদান আছেন। আপনারা কসুয়ার মুরিদান নাই কেন? মারহাবা কইনা, আরো জোরে কইনা মারহাবা। আরো হক যত সিলসিলা, সব হক সিলসিলা আমার মাথার তাজ। সম্মানিত হাজিরিন, একজন আরবি মানুষ
মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন। কেন এসেছেন? আল্লাহ কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যখন গুনাহ করবে, আত্মার উপর জুলুম করবে, ইয়া রাসূলুল্লাহ, ওই গুনাহগার গুনাহ করার পর সে যেন বসে না থাকে, জাউকা, আপনি রাসূলের দরবারে হাজির হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মদিনায় যাওয়া, নবীজির কাছে যাওয়া নির্দেশটা কার? জুড়ে বলেন কার? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আও মদি মাটি রে, তুই যে বড় খাটি রে, কারণে আমার নবীর কারণে, আও মদিনার রে, তুই যে বড় খাটি রে, আও মদি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, নাই যে যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মন, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, সবাই পড়েন না, আল্লাহর নবী নূরের নবী, নাই যে যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে। আমার বুঝে মনে যে বুঝে মান না, আমার বুঝে মনে যে বুঝে মান না, যেতে চাই সোনার মদিনা, মনের আশা পুরাও রাব্বানা, মনের ওরা রাব্বানা। আমার বুঝে মনে যে না আল্লাহ, বুঝে মনে যে বুঝে মানে না, যেতে চায় সোনার মদিনা, মনের আশা পুরাও রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি কষ্ট হচ্ছে আপনাদের। সম্মানিত হাজিরিন, জুমার রাত
আজকে মদিনায় লক্ষ লক্ষ আশিক রাসূল জমা হবে রওজায়ে রাসূলে। মারহাবা বলেন। আল্লাহ যেন আমাদের এই আয়োজন, আমাদের এই জমা, আমাদের এই উপস্থিতি, আমাদের এই ইশকে রাসূল যেন আল্লাহ কবুল করে। জীবনে একবার হলো আল্লাহ যেন মদিনার মেহমান বানায়। জুড়ে বলুন আমিন, আরো বড় করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। একজন আরবি সাহাবী আল্লাহর নবীর শহর মদিনায় আসছেন। আসার পর যখন মদিনায় ঢুকলেন, দেখেন মদিনা নীরব, কোন শব্দ নাই, কোন কোলাহল নাই, গোটা মদিনা নীরব। হাজার হাজার সাহাবা নীরব, নিস্তব্ধ, কারো মনে কারো মুখে কোন হাসি। খবর সংগ্রহ করলেন, তিনি যেই দিন আসছেন তার 3 দিন আগে রাসূল ইন্তেকাল করেছেন, দাফন করা হয়েছে। মনোযোগ, আদব। তার ধারণা ছিল আল্লাহর নবী দুনিয়ায় আছেন, তিনি গ্রাম থেকে অনেক দূর থেকে এসেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের সংবাদ তিনি শুনতে পারেন নাই। তিনি মদিনায় এসে যখন জানলেন রাসূল দুনিয়াতে নাই, পাগলের মতো হইয়া আল্লাহর নবীর তুরবতে খাক মুবারক মদিনাতুল মুনাওয়ারায় যেখানে আমার নবীকে দাফন করা হয়েছে, সেই রোজায়ে রাসূলের সামনে দাঁড়িয়ে আল্লাহর তাআলার নাযিলকৃত কোরআনের এই আয়াত, ওয়ালাউ আল্লাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তিনি ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আপনি ইন্তেকাল করেছেন। কোরআনের এই আয়াত পড়ার পর, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের গুনার বোঝা নিয়ে আপনি নবীর রওজার সামনে দাঁড়িয়ে গেছি। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনিতে আসি নাই, আল্লাহ আদেশ করেছেন এই জন্য এসেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এসে শুনেছি আপনি ইন্তেকাল করেছেন, এখন আমার কি হবে? এই কথাগুলো বলে বলে ওই গ্রাম্য সাহাবী কাঁদতে কাঁদতে 2 হাত দিয়ে রওজায়ে রাসূলের মাটি মুবারক 2 হাতে নিয়ে নিজের চেহারার মধ্যে লাগালেন, মাথার উপর লাগালেন। এইভাবে যখন কাঁদতে কাঁদতে রওজায়ে রাসূলের সামনে পড়ে গেলেন, হঠাৎ করে রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসলো, যা যা, তোর মন ছোট করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। अजब रंग पर है बहार मदीना, अजब रंग पर है बहार मदीना, के सब जन्नती है, के सब जन्नती है, निसार मदीना, अल्लाहुम्मा सल्ले सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। যারা হজ অথবা উমরা করেছেন দেখেছেন, যারা যান নাই যদি যান দেখবেন মদিনায়, সুবহানাল্লাহ জুড়ে কোন অসংখ্য অগণিত পাহাড় আর পাহাড়। আমরা যখন মক্কা থেকে বাসে মদিনায় যাই, 6.5 থেকে 7 ঘন্টার জার্নি, 2 পার্শ্বে শুধু কালো কালো পাথরের পাহাড়। মনে হয় আগুন দিয়ে কেউ যেন জ্বালিয়ে রাখছে, এত কালো পাহাড়। সবগুলো পাহাড় পাথরের। কিসের?
উঠো তো, এদেরকে একটু উঠাই দিন। কিন্তু মদিনায় ঢুকলে একটা পাহাড় দেখবেন, ওই পাহাড়টা কালো নয়, লাল বর্ণ ধারণ করে আছে। ওই পাহাড়টা প্রায় 8.5 মাইল লম্বা। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন বলেন তো দেখি, পাহাড়ের কি হাত পা আছে? জোরে বলেন। পাথর কি ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে? পাথর কি জান্নাত জাহান্নাম চিনে? কি বলেন? চিনে? কে চিনে? কোন পাহাড় চিনে? যেই পাহাড়ে আমার নবীর কদম মোবারক লেগেছে, ওই পাহাড়ের কথা বলার শক্তি চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজিজা মেরে নবী নে कह दिया तो हो गया, आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मुआजिज़ा मेरे नबी ने कह दिया तो हो गया। আমার আশিক রাসূল ভাইরা, পর্দানশীল মা বোনেরা, কোন একদিন আল্লাহর নবী উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়েছিলেন। সাথে ছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর, সুবহানাল্লাহ জোরে কোন, হযরতে উসমান। আল্লাহর নবী ওই পাহাড়ের উপর যখন দাঁড়ালেন, পাহাড় আনন্দে নাচা শুরু করে দিয়েছে। ভূমিকম্প হলে যেরকম জমিন নড়ে, গোটা উহুদের পাহাড় আনন্দে নাচতেছে নাচতেছে। আল্লাহর নবী থেকে বলল, ইয়া উহুদ, তুমি থেমে যাও, কারণ এই তুমি পাহাড়ের উপরে একজন নবী, একজন সিদ্দিক, 2 জন শহীদ দাঁড়িয়ে আছেন। জুড়ে বলেন। আমার নবী বলেন, উম্মত, এই উহুদ পাহাড় আমি রাসূলকে মহব্বত করে, আমি রাসূল ওই উহুদ পাহাড়কে মহব্বত করি। আর তোমরা জেনে নাও, যার ভেতরে হুব্বে মুস্তাফা থাকবে, রাসূলের মহব্বত থাকবে, সে জান্নাতি হবে। ওই উহুদ পাহাড় পুরাটা জান্নাতে যাবে। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই উহুদ পাহাড়ে আল্লাহর নবীর অনেক স্মৃতি রয়েছে। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে যে গুহার ভিতরে পড়ে গিয়েছিলেন, যেখানে আমার নবী মাথা মুবারক লাগিয়েছিলেন, সেটাকে বলে গারে সাজদা। এখনো যদি আপনি ওই জায়গায় যান, নিজের নাক লাগান, আমার নবীর খুশবু মুবারক পাওয়া যায়। আরো জোরে বলেন না। উনকে महकने दिल के गुनचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। কথা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। আমার বক্তব্য ছিল, সাবের রাদিয়াল্লাহু আনহুর বাবা সেই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। আমরা জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার কারণে মুখ মুবারক থেকে রক্ত মুবারক গুলো যখন জমিনের দিকে পড়ছিল, এখন বলেন তো দেখি, শরীয়তের মাসালা, উনি সভাপতি সাহেব, উনার রক্ত উনার ছেলের জন্য খাওয়া হালাল না হারাম? কথা বলেন। উনি কেন আম মাসালা, মানুষের রক্ত মানুষের জন্য খাওয়া হারাম। যে গরু, ছাগল, মোরগ, হাঁস জবে করেছেন, জবাইকৃত প্রাণীর শরীরে যে রক্তটা মরে লেগে থাকে, এটা খাওয়া হালাল না হারাম? হারাম। এটা আমরা ভালো বুঝি।
রক্ত খাওয়া কি জোরে কোনো বড় মরা মাংস মরা প্রাণীর গোশত খাওয়া সুদ খাওয়া মরা প্রাণীর গোশত খাওয়া হারাম মরা প্রাণীর রক্ত খাওয়া হারাম সুদ খাওয়া হালাল না হারাম জুড়ে বলেন হালাল না হারাম কিন্তু আমাদের এই মুসলিম পরিবারে মুসলিম সোসাইটিতে মুসলিম সমাজে কিছু সুদখোর আছে না নাই আল্লাহ হেদায়েত দিতেন আমিন কোন সম্মানিত হাজিরিন বাবা তুমি সাউন্ড উঠে না এখানে ঠিক করো না আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক জমিনে পড়তেছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন দেখার লগে লগে দৌড় মারছেন দৌড়ে যায় দুইটা হাত আল্লাহর প্যারা নবীর মুখ মুবারকের নিচে এইভাবে বিছিয়ে রেখেছেন সুবহানাল্লাহ কন্না আল্লাহর প্যারা নবীর মুখ মুবারক থেকে গাল মুবারক থেকে যত পরিমাণ রক্ত মুবারক বের হয়েছে সব মালিক বিন সিনানের হাতে রক্ত পড়া শেষ হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ভালোবাসার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করলেন আমার শিব পাশার ভাইরা আমার সুন্নি জামাতের ভাইরা পর্দানশীল মা বোনেরা কেন গো মা আপনি নবীর পক্ষে থাকবেন আপনার স্বামীর নবীর পক্ষে রাখবেন বোঝার দরকার আছে না নাই ওরে বাবা কথা কও না বোঝার দরকার আছে না নাই এমন এক জমানায় আমরা আসছি সকালবেলা ঈমান নিয়ে বের হব বিকালবেলা বেঈমান হয়ে ঘরে আসব জ্বলন্ত আঙ্গুল হাতের মধ্যে রাখা সহজ কিন্তু ঈমান রাখা বড় কঠিন ওই সময় ওই ক্লান্তি এখন আমরা অতিবাহিত করছি আল্লাহর নবীর সাহাবী হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারক গুলো হাতে জমালেন জমানোর পর কি করলেন ওই রক্ত মুবারক গুলো কোথাও ফেললেন না দুই হাত দিয়ে আল্লাহর প্যারা নবীর সামনে হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো খেয়ে পেটের ভিতরে নিয়ে নিলেন জুড়ে বলেন এখন যারা হয় রাসূলুল্লাহ আমরার মতো মানুষ এরার জিগান এখন ফতুয়া কি রক্ত খাওয়া হালাল না হারাম এখন সাহাবী কি খাইছে আপনি কইতে পারবেন হারাম খাইছেন না আল্লাহর নবী জিজ্ঞেস করলেন মালিক বিন সিনান তুমি কি করলে মালিক বিন সিনান বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান ও নবী আপনার যেরকম তুলনা নাই আপনার জিসিম মুবারক থেকে বের হওয়া রক্তের কোনো মিসাল নাই ইয়া রাসূলুল্লাহ ওই রক্তগুলো কোথায় ফেলবো আমার ঈমান গাওয়ারা দেয় নাই এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার এই ফুদলাত রক্ত মুবারক আমি মালিক বিন সিনানের পেটে হজম করে রেখেছি আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ডেকে বলেন মালিক বিন সিনান তুমি রক্ত পান করো নাই জেনে নাও আমি নবীর রক্ত মুবারক তার রক্তের সাথে মিশে গিয়েছে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে রাসূল প্রেম সম্মানিত হাজিরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা কেমনে ভালোবাসতেন হযরতে উরওয়া সাহাবী রাসূল যারা কামিলে পড়ছে তারা বলবেন হযরতে উরওয়া ইবনে মাসউদ মুসলমান হওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কি কষ্ট দিয়েছে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি ইহুদি নাসারাদের কাছে থাকতেন তিনি ইহুদি তার কাজ ছিল বিভিন্ন দেশে রাজা বাদশার কাছে যাওয়া খবর আদান প্রদান করা একদিন উরওয়া ইবনে মাসউদ কে আবু জেহেল
একদিন উরওয়া ইবনে মাসউদকে আবু জাহেল আল্লাহর নবীর কাছে পাঠালো, যাও যে দেখো মুহাম্মদকে, মুহাম্মদের অনুসারীরা কেমন ভালোবাসে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। হযরত উরওয়া বলেন, আমি গেলাম, আড়াল থেকে আমি দেখলাম, আমি আশ্চর্য হলাম। সংবাদ সংগ্রহ করে আমি আবু জেহেলের কাছে গেলাম। আমার আবু জেহেল জিজ্ঞেস করলো, উরওয়া কি খবর? আমি বলি আবু জেহেল, আল্লাহ আমাকে কিসমত দিয়েছেন, আমি অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি, বাদশাকে প্রজারা কিরকম সম্মান করে আমি দেখেছি, কিন্তু কসম আল্লাহর, আজকে মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদকে যেই পরিমাণে ভালোবাসা দেখাইছে, আমি পৃথিবীর কোথাও এরকম ভালোবাসা দেখি নাই। আবু জেহেল বলো, কি করেছে? আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু যদি তুতু মুবারক ফেলেন, ওই তুতু মুবারক জমিনে পড়ে না, তার কোনো না কোনো সাহাবী নেওয়ার জন্য পাগলের মতো দুইটা হাত বিছায়া দেন। যার হাতে তুতু মুবারক পড়ে, সে ওই তুতু মুবারক বরকতের জন্য তার চেহারায় মালিশ করে। আর যারা নিতে পারে নাই, তারা যার হাতে লেগেছে তার হাত দিয়ে তাদের চেহারায় মালিশ করে। আল্লাহু আকবার। শুধু তাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলে ওযুর পানিও জমিনে পড়ে না, এত ভালোবাসা। সম্মানিত হাজিরিন, কথা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। সেই সাহাবী রাসূল হযরতে জাবের আল্লাহর নবীর দরবারে যে চোখের পানি ছেড়ে কাঁদেন। এখন বলেন তো দেখি, আমারই বাবা জানের ছেলে যদি ওনার সামনে কাঁদে, মনটা ভালো থাকবো না খারাপ থাকবো? সব দিয়েও বাবারা চায় ছেলেদের মুখটা যেন হাসি থাকে। কথা বলেন না? নিজে দুই ওয়াক্ত খায় না, কিন্তু ছেলের মুখে খাবার দিয়া মুখটারে খুশি দেখতে চায়। এরকম মা বাবা আছে না নাই? ঈদ আসলে বাবা পুরান কাপড়টা পরে মার্কেট থেকে একটা নতুন কাপড় ছেলে মেয়েরে দেয় খুশি করার জন্য। আল্লাহর নবীর দরবারে সাহাবী জাবের কাঁদতেছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর অন্তরে উম্মতের জন্য মায়া কম ছিল না বেশি ছিল? হযরতে জাবের কাঁদতেছেন, আর আমার আলা হযরত বলতেছেন, সুবহানাল্লাহ, জোরে বলেন না। जब आ गए हैं जोशे रहमत पे उनके आके, একটু বড় করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। जब आ गए हैं जोशे रहमत पे उनके आके, जलते बुझा दिए, जलते बुझा दिए, रूते हंसा दिए हैं, उनके महकने दिल के गुनचे खिला दिए हैं। अल्लाहुम्मा सल्ली व अला आले सय्यदना उस्तुने हन्नाना कादे नूर नबीजिर बिरहे पाथरे कालेमा पड़े नूर नबीजिर प्रेमेते। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद अला
সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জাবের তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার বাবা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। হ্যাঁ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বাবা ওই হালতে শাহাদত বরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমার বাবার ঋণের বোঝা অনেক বড়, ঋণ রেখে মারা গেছেন। এরকম হয় না? মনোযোগ, এটা বলেই আমি শেষ করে দেব। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মকরুজ, অনেক অনেক মানুষ আমার বাবার কাছে পায় টাকা পয়সা। এখন আমার বাবা মারা যান, শহীদ হন, আমি ছেলে এক, আমার বোন 4 জন, মোট কয়জন? ইয়া রাসূলুল্লাহ আমার বাবা ইন্তেকালের আগে এমন এত বেশি সম্পদ রেখে যান নাই যা দিয়ে আমি আমার বাবার ঋণ পরিশোধ করব। প্রতিদিন কেউ না কেউ এসে আমাকে গালি দেয়, বকা দেয় ঋণ পরিশোধের জন্য। আমার নবী ডেকে বলেন, জাবের তোমার তো খেজুরের বাগান আছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যা বলেছেন সত্য, আমি কোনো কিছু আপনার কাছে আড়াল করব না। এ জাবের তোমার তো খেজুরের বাগান। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ খেজুরের বাগানে যে পরিমাণ খেজুর ধরে ইয়া রাসূলুল্লাহ সেগুলো পেরে জমা করার পরও আমার বাবার পাওনা পরিশোধ করা সম্ভব না, এত বেশি ঋণ। আমার নবী বলেন, কি করব? ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কোনো ব্যবস্থা করেন। আমার নবী বলেন, খেজুর গাছে পাকবে কখন? হুজুর আরো কিছুদিন সময় লাগবে, যাও খেজুর যখন পাকবে পেড়ে আমাকে দাওয়াত দিও, আমি যাব। 20-30 বছর আগে মানুষ যখন নতুন ধান কাটতে গরু আনছে, গর মুচ্ছা মসজিদের মেসাবরে খাওয়াইছে, মাতো না বড় উনকাইতে আসেনি, এর লাগে তুই ফাত্তরের মাইরা লই জাগা। চার গ্রাম 5 গ্রাম মেলে ওজন নাই, পেটের বেদনা এত ব্যথা। 3 গ্রাম পরে শুনছুগলা মেসাব আছে, মেসাবরে আনতে পারতো না, ফু আনবো কেমন একটা সুঙ্গা লইয়া গেছে। কথা বনা বড়াই তা 20-25 আগের কথা। সুঙ্গার ভিতরে ফু বইরাই না পেটের ভিতরে লাগাইছে, পেট ভালো হয়ে গেছে, এটার নাম ইয়াকিন। আর উনকা মেসাব চাইলাই ফু দিল কাম হয় না। সম্মানিত হাজিরিন, আগে শবে বরাতের সান, এটার নাম ছিল 32 সান, রুডি 32 সান। আর এখন মোল্লারা ফতোয়া দিয়া দেয় এটার একবার 12টা বাজাই দিছে। এখন সব বাড়াই তুই নাই, একবারে মাইরে লাইছিলি। কথা বলো বড়, আরো জোরে কও না। কেডা কইছে জানুনি, যারা গরর বেচাই নলো সেরা ভত্তা দিছে, আলু আর রুটি নাই, কারণ এরার বেটি আলু আর রুটি বানায় খাওয়ায় না রে। কথা বলো বড়, কিছু মানুষ আছে না বেটিনদের কথা উঠে বয়, এটা সে পাশাদ নাই আর কি। হ্যাঁ খবরদার। সম্মানিত হাজিরিন, কি রাগ করতেছেন আমার উপর? গভীর মনোযোগ। আমি আরজ করতেছিলাম, গড়ে যদি একজন হক্কানি রব্বানি পীর বুজুর্গ, আমি শুনেছি আমারই ভাই বলেছেন, উনার পীর মাওলানা মুশতাক মাহফিলে আসছেন, উনার পিসারে তিনি মিলাদ শরীফ পড়াইছেন। এটা ভালো না খারাপ? ভালো। কেন? আল্লাহর একজন মকবুল বুজুর্গ বান্দা যখন ঘরে আসবে, আল্লাহর রহমতের বাড়ি দ্বারা ঘরে নাজিল হয়। একজন হক্কানি রব্বানি আলেম যদি কোন গ্রামের কবরস্থানের পাশ দিয়ে শুধু হাইটা যায়, দোয়া না করে, ওই আলেমের ইজ্জতে আল্লাহ কবরস্থানের 40 দিনের কবরের আযাব মাফ করে দেয়। জুড়ে বলেন, তাহলে আলেম উলামার দাম আছে না নাই?
আলেম ওলামার লগে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তবে আলেম ওলামারও নিজের ইজ্জত বাঁচাই রাখারও দরকার আছে না নাই? কথা একেবারে সংক্ষেপ, গভীর মনোযোগ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তাহ 10 দিন পরে খেজুর পেকে গেছে, নিজের হাতে খেজুর পাড়লেন, 3টা স্তূপ করলেন। আল্লাহর প্যারা নবীর দরবারে যে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন, আমি আপনার কথা মতো বাগানে খেজুর পেড়ে রেখেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী গেলেন, বাগানে ঢুকলেন। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের 3টা স্তূপ খেজুর, এই পরিমাণ, এর চেয়ে বেশি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখ মোবারক দিয়ে 3টা খেজুরের স্তূপ দেখলেন। একটা খেজুরের স্তূপের চতুর্দিকে 3 বার, বুঝে থাকলে জবাব দেন কয়বার? 3 বার ঘুরলেন। ঘোরার পরে আল্লাহর প্যারা নবী জাবেরের একটা খেজুরের স্তূপের উপর বসে গেলেন। জুড়ে বলতে হবে, কে বসেছেন? কেমন নবী খেজুরের স্তূপের উপর বসে গেলেন? কোনো বিছানা নাই, গালিচা নাই। অথচ শেখ সাদি বলছেন, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশ মজিদ আসবুদ মুত্তাকা। দুনিয়ার মানুষ নবীর শান জাননি, নবী কেমন বুঝনি? আমি শেখ সাদি বলি, হাবিবে খুদা তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আশরাফে আম্বিয়া, সমস্ত নবীদের উপরে যার মাকাম, কে আরশ মজিদ আসবুদ মুত্তাকা, যেই রাসূল আল্লাহর আরশের মধ্যে হেলান দিয়ে বসবেন। জুড়ে বলেন। তখন যেই নবীর বসার জায়গা আল্লাহর আরশ, ওই জায়গায় আল্লাহর নবী বসবেন আর সেই আজিমে। আজকে ওই রাসূল বসেছেন খেজুরের স্তূপে উম্মতের মহব্বতে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা রাসূল বসলেন, আমার নবী ডাক দিলেন জাবের। জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি মালি ওয়া নফসি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা, আমার নফস, আমার সম্পদ সব আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মতো ভাগ্যবান আজকে আর কেউ নাই। হুজুর, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে, বুরাক দিয়ে, রফরফ দিয়ে, 1000-9,00,000 ফেরেশতার জুলুস দিয়ে আল্লাহ আপনাকে আল্লাহর কাছে নিয়েছিলেন। আপনি সেই শানওয়ালা নবী, আজকে উম্মতের কথায় উম্মতের বাগানে এসে খেজুরের স্তূপের উপর বসে গেছেন। আমার চাইতে ভাগ্যবান তো আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মন ভরে গিয়েছে। আমার নবী বললেন, ও জাবের, তোমার বাবার পাওনাদাররা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনতেছেন, এরা উচ্চবাচ্য কথা বলতেছে। আমার নবী বলেন, সবাইকে এসে লাইনে দাঁড়াতে বলো। জাবের কো, হুজুর শরম পামু, এত অল্প পরিমাণ দিয়ে আমার বাবার ঋণ কেমনে পরিশোধ করবে? আমার নবী বললেন, জাবের, তাদেরকে বলো কাতার করতে, ঋণ পরিশোধের দায়িত্ব আমি মুহাম্মদের হাতে। আরো জুড়ে চিৎকার দিয়ে, এই জন্য তো আলা হযরত বলছেন, মেরে করিম সে ঘর কাতরা কিসি নে মাঙ্গা। বড় করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दिए,
दुर्बे बहा दिए हैं उनके महकन दिल के गुन छे खेला হুজুর এত উর্দু কইতেছেন বুঝি না একটু বাংলা কই বাংলা আল্লাহ দাতা সর্বোপরি রাসূল কসম বন্টনকারী বুঝে থাকলে বলেন না ইয়া রাসূলুল্লাহ হাদিসে পাক ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি রাসূল বলেন আল্লাহ আমাকে দিচ্ছেন দিতেছেন আর আমি রাসূল আল্লাহর কাছ থেকে নিয়ে বন্টন করতেছি করব কিয়ামত পর্যন্ত করতে থাকব আর জোরে নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি বন্টন করতেছেন হুজুর বলেন আমি তো এই জন্যই বন্টন করি শুধু করি না আমি হাসরে জান্নাতও বন্টন করব সুবহানাল্লাহ এইজন্য আমার নাম আবুল কাসেম লিউকাসিমু বাইনাল জান্নাতি মিন আহলিহা আমি আমার আহলে আয়ালের মধ্যে জান্নাত বন্টন করব সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ দাতা সর্বোপরি রাসূল কসম বন্টনকারী আরে দয়াল নবীর বন্টন যেন আমি অধিক দয়া পাই চলো নবীজির জান্নাতে চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে খারাপ লাগতেছে শেষ করে দেব সম্মানিত হাজিরিন আজকের যিনি সভাপতি উনি আজকে মনে করেন 50 জন মানুষকে দাওয়াত দিয়েছেন খাওয়াইবেন কয়জন যা পাক করছেন মনে করেন 60 জনে খাইছে এখন বলেন 60-70 জনে খাওয়ার পরে কি খানা থাকবো না শেষ জি এটাই স্বাভাবিক এটা কি আছে কি ছিল পুরো আমি অর্ধেক খাইছি অর্ধেক আছে পুরোটা খাইলে এমন কোন মানুষ আসেনি যে খাওয়ার পরও পুরো এক গ্লাস হয়ে থাকবো যদি এরকম শীত পাশা বাইর হয় ইলার মুরিদান কিরম হইব সম্মানিত হাজিরিন আল্লাহর প্যারা নবী স্তূপের উপর বসেছেন আমার নবী বলেন জাবের লাইন ধরতে বলো এরা লাইন ধরতে বসছে আল্লাহর প্যারা নবী নিজের বরকতের হাত মুবারক দিয়ে আল্লাহ 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 জুড়ে বলেন আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাম হযরত দুইটা হাত দিয়া যত শক্ত লোহা হতো ধরতেন মোমের মতো নরম হতো কোন নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ হযরত দাউদকে মুজিজা দিয়েছিলেন পৃথিবীর যত শক্ত লোহায় তিনি নবুয়তের হাত লাগাতেন মোমের মতো নরম হতো উনি লোহাকে নরম করে কাপড় বানাইতেন পরার জন্য এটা ছিল ওনার পেশা এটা বিক্রি করে উনি সংসার চালাইতেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার সামনে মাটির বানানো কোন পাখি যদি এনে রাখা হতো ফু দিতেন সাথে সাথে পাখিটা জীবিত হয়ে উড়ে যেত আরো জোরে হযরত ঈসা রূহুল্লাহ যে রাস্তা দিয়ে চলতেন ধবল রোগ আমাদের দেশে যেটা বলে দলফিসকি কিছু মানুষের শরীর সাদা হয়ে যায় এরকম একটা রোগ আছে না নাই এই জাতীয় রোগের মানুষ রাস্তার পাশে দাঁড়ায়া থাকতো আল্লাহর নবী
নবুয়তের হাত দিয়ে হযরত ঈসা এইভাবে হাত দিতেন, সাথে সাথে রোগ ভালো হয়ে যেত। আল্লাহর নবী হযরত ঈসা ওনার সামনে জন্মান্ধ মানুষ, জন্ম বলেন না, জন্ম মানে কি, মানে সে অন্ধ হয়ে জন্ম হয়েছে, তার চোখের দেখার শক্তি নিয়ে জন্ম নেই, সে জন্ম থেকে অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ হয়ে এসেছে। এরকম অন্ধ কোন মানুষ ঈসা রুহুল্লাহর সামনে যদি আসতো, আল্লাহর নবী ঈসা এইভাবে হাত বোলায় দিতেন, দৃষ্টি শক্তি ফিরে আসতো। এটা ছিল মুজিজা ঈসার, মুজিজা ছিল দাউদের, আর আমার নবীর মুজিজা মেরে নবী নে কহ দিয়া তো হো গয়া। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এক ইহুদি এসে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হন আমার একটা মুজিজা দেখান। কি মুজিজা? আমি দেখাইলে কইব আমি এটা ছাড়া পারি না। আমি যদি আমার মতো দেখাই তো কইবে আমি জাদু করছি। এই ইহুদি, তোর মনে কি চাই আমারে ক। সুবহানাল্লাহ, জোরে কোন বলেন। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা গাছ দেখা যায়, গাছটা যদি দেখে আপনার কাছে আনতে পারেন তো বুঝবো আপনি নবী। কি আনতো? আমার নবী কই, বেটা মামলাটা আরো সোজা করে দেখো। কিতা তুই তো মনে করছ বুঝা, আমার লাগে একবারে সোজা। হুজুর কি? আমি কোন লাগতো না, তুই গিয়া আমি ডাকছি, যা যা তুই গিয়া ক। এ তো আরে এইটা তো আর বলায় না। যাও যাইলা পরীক্ষা করতে করতে কত জাতের পরীক্ষা করার পরেই দাও মোহাম্মদ জাদুঘর। একদিন করছে কিন্তু জানেননি, এক মুষ্টি পাত্তর লইছে খামকর। কিতা লইছে? কার মুঠো? আবু জাহিলেরা তো খারা তো কথা কই না, খারা তো আইনা রাসূলুল্লাহর কয় পাতি যা, তুমি যদি নবী হও। এর ধারণা কিতা বুঝছেন নি? ইবার রাসূলুল্লাহ হারাইবা। আচ্ছা, তো আমার রাসূল, আমরা সুন্নি জামাতে রাখিদা, বাকি তার কিতা আমি জানি না, আমরা রাখিদা রাসূল গায়েব। তো জুরে কোনা বড় না পুলিশে ধরবো? আরে পুলিশে ধরলে তো আগে আমারে না ধরতো। রাসূলুল্লাহ কি জানেন? তুই হাত তুলে বলো না কি জানেন, আরো জোরে বলো না কি জানেন। ক্ষমতা দিছে কেডা? ক্ষমতা দিছে আল্লাহ। বেজার আমরা দেশের কিছু মোল্লা। আগুন লাগছে কলবের ভিতরে, বাবারে আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢালিলে হইব নি। আল্লাহ নিশিরাইছে কোন না করে ভারত, তুই কোন না করে নিশিরাইছে কারবাসি। আরে বাঁশি বাজায় আমার দয়াল নবী, বাঁশি বাজায় আমার দয়াল, কি যে মায়া লাগে রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ডাক দিলে বলারি পাইছা রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। চন্দরাতে আইসর মুর্শিদ চাঁদের বাহার, আমার লাইগা আইন মুর্শিদ আমার গলার হার। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। চন্দরাতে আইসর মুর্শিদ চাঁদের বাহার, আমার লাইগা আইন মুর্শিদ আমার গলার হার। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আত্মাতে আত্মা মিলাইয়া রাই করে,
মোরশেদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে মাশাআল্লাহ আল্লাহ 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 শেষ বিদায়ের জাতির রে মুর্শিদ চারজন রে দেখি যারা আমায় পরাইবে সাদা মার্কিন শাড়ি মাশাআল্লাহ আল্লাহ 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 শেষ বিদায়ের জাতির রে মুর্শিদ চারজন রে দেখি যারা আমায় পরাইবে সাদা মার্কিন শাড়ি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যাইবার কাল একবার ফিরা চায় রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কষ্ট হইতেছে শেষ শেষ হ্যাঁ শুরু করা করি সম্মানিত হাজিরিন আমি আরজ করতেছিলাম কি আল্লাহর প্যারা নবী অন্যান্য নবীর চাইতে আমার নবীর পাওয়ার শক্তি কম না বেশি নবীরা ধরেছেন মুজিজা হয়েছেন আমার নবীর ধরতে হয় না মুখ দিয়ে যা বলছেন তাই হয়ে গেছে আবু জেহেলের হাতের ভিতরে কি তাহলে হাতের ভিতরে যদি পাথর হয় এখন পাথর যে আবু জেহেলের হাতে আবু জেহেল জানে না আমার নবী কারণ রাসূল তো জানার কথা নন আমি আবার রিপিট করছি আবু জেহেল এক মুষ্টি পাথর এনে বলে সে বলে নাই আমার হাতের ভিতরে পাথর সে বলেছে ভাতিজা তুমি যদি নবী হও আমার মুষ্টির ভিতরে কি আছে বলো আমার নবীর জবাবটা